السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. الحمد لله. আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা অন্তরস্থল থেকে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় হচ্ছে ইখলাসের গুরুত্ব ও তাৎপর্য। ইখলাস এটি আরবি শব্দ এবং আপনাদের মনে হয় একটি পরিচিত পত্রিকার নামও আল ইখলাস, নাকি? না চেনেন না? পত্রিকাটা চেনেন তো নাকি? আল ইখলাস এটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে, আরবি দিয়ে যদি অর্থ করেন, অর্থ হয় তাসফিয়া, তাসফিয়া ও তানকিয়া, তথা ক্লিন করা, পরিষ্কার করা, স্বচ্ছ করা, নির্মল করা। ইসলামের দৃষ্টিতে ইখলাস কাকে বলা হয় একাধিক সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। তার মধ্য হতে আমি আপনাদের জন্য যেটি পছন্দ করেছি সেটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দেওয়া সংজ্ঞা। তিনি বলছেন, ইফরাদুল্লাহ তাআলা বিল কসদি ফিত তাআহ, তথা ইখলাস হচ্ছে নিজের ইচ্ছা, আনুগত্যে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে, পরিপূর্ণভাবে, এককভাবে আল্লাহর জন্য নির্ধারণ করা। সংজ্ঞাটা মনে আছে? মনে রাখতে পারবেন? ইফরাদুল্লাহ তাআলা ফিল কসদি বিল ইবাদা, অর্থাৎ আপনার নিয়তটাকে, যে কোনো কর্মে নিয়তটাকে একদম স্বচ্ছ করবেন, এককভাবে কার জন্য নির্ধারণ করবেন? আল্লাহর জন্য। এটার নামই হচ্ছে ইখলাস। এই ইখলাস এর গুরুত্ব পরে আসছি। তো ইখলাস এবং তাওহীদের মাঝে কোনো পার্থক্য আছে কিনা এ নিয়েও উলামাদের মাঝে মতভেদ আছে। আকীদার দিক থেকে যারা মজবুত, শক্তিশালী আলেম উলামা, তারা বলছে ইখলাস এবং তাওহীদের মাঝে কোনো পার্থক্য নেই। যিনি মুখলিস তিনি মুওয়াহিদ, যিনি মুওয়াহিদ তিনি মুখলিস। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? তাহলে একদল উলামা বলছেন যে ইখলাস এবং তাওহীদের মাঝে কোনো পার্থক্য নেই। যেটি তাওহীদ সেটি ইখলাস, যেটি ইখলাস সেটি তাওহীদ। তবে শাবাকাতুল আলুকা নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে একজন বিজ্ঞ আলেম তিনি আবার একটু সূক্ষ্মভাবে পার্থক্য করার চেষ্টা করেছেন, পার্থক্য করেছেন। তিনি বলছেন যে তাওহীদটা হচ্ছে এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আর ইখলাসটা হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট। দেখুন, কোরআনে তাওহীদ শব্দটা তথা ওয়াহিদ বা আহাদ শব্দটা যতবার ব্যবহার হয়েছে সব ক্ষেত্রেই আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে।
সূরাতুল ইখলাস। এখানে কি বলেন আপনারা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, এক। কুল ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ওই আহাদ আর ওয়াহিদ কিন্তু একই। এক জায়গায় ওয়াও দিয়ে লিখেছেন আর এক জায়গায় হামজা দিয়ে লিখেছেন, শব্দ একটাই। তো এখানে ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তো এখানেও ইলাহের সাথে ওয়াহিদ গুণ আনা হয়েছে, ইলাহ একজন। কিন্তু ইখলাস শব্দটা দেখবেন বান্দাদের বিশেষণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। যেমন আল্লাহ তার নবীকে বলছেন ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আপনি আল্লাহর ইবাদত করুন, আনুগত্যটাকে নিরলস ভাবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে এখানে নবীকে গুণান্বিত করা হচ্ছে যে আপনি মুখলিস সুরতে ইবাদত করুন, মুখলিস হালতে ইবাদত করুন। তো মুখলিস এটা কার বিশেষণ বলা হচ্ছে? বান্দার বিশেষণ। এবং আল্লাহ আরো বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। কোন সূরার আয়াত বলুন তো? হ্যাঁ, সূরাতুল বাইয়িনা। আলহামদুলিল্লাহ। আয়াত নাম্বার আমাকে জিজ্ঞেস করবেন, আমি আগে মাপছি, কারণ আমার আয়াত মনে থাকে, নাম্বার মনে থাকে না। এটা আগে আমি বলে দিলাম সবাইকে। আর জাকির নায়কের হয়তো আয়াত মনে থাকে না, নাম্বারটা মনে থাকে। ঠিক আছে, আয়াতও মনে থাকে না। আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, তো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এখানে এই মুখলিস কার গুণ হিসাবে তুলে ধরা হয়েছে? বান্দাদেরকে বলা হয়েছে তোমরা, তাদেরকে আদেশ করা হয়েছিল তারা একমাত্র নিষ্ঠার সাথে, নির্ভেজাল, নিষ্কণ্টক, নিষ্কলুষ কার জন্য ইবাদত করবে? আল্লাহর জন্য। এবং শয়তান যে কথাটা বলেছিল ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে এবং ভদ্র ভাষায়, ওই আবুল সরকারের মতো আজে বাজে শব্দ ব্যবহার আল্লাহ শানি করেনি। শয়তানেরও ভদ্রতা আছে, সেটা আবুল সরকারের নাই। কথা বুঝতে পেরেছেন? কারণ শয়তান আল্লাহকে ইজ্জত দিয়ে কথা বলে, সম্মান দিয়ে কথা বলেছে। দেখুন শব্দটাই দেখুন কি বলছে, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জত। ইজ্জতের কি বাংলা বলার দরকার আছে না? আপনারা সবাই বোঝেন এটা। আমার ইজ্জত সম্মান নেই, এইভাবে কথা বলেন, তার মানে ইজ্জত আরবি শব্দ, কোরআনের শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি, আলহামদুলিল্লাহ। তো শয়তান ওটাই বলেছে ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, আমি সবাইকে পথভ্রষ্ট করেই ছাড়ব, ওদের কারণে আমার এই দৈন্য দশা। কাজী ওদের সাথে আমার ফাইট চলবে, যুদ্ধ চলবে। আল্লাহর সামনে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে এসেছে, কিন্তু আল্লাহর শানে কোনো বেয়াদবি শব্দ ব্যবহার শয়তানও করেনি। বুঝতে পেরেছেন? তো এখানেও দেখুন শয়তান আবার জ্ঞান বুদ্ধি ভালোই আছে। প্রথমে বলল কি লাউগবিয়ান্নাহুম আজমাইন, সব কটাকে গোমরা করব, কিন্তু জ্ঞান বুদ্ধি ভালো। পরে বলছি কি তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলিস বান্দা তাদের বাদে, তাদেরকে দিয়ে আমার এই কৌশল ওখানে কার্যকারিতা হারাবে, ওইটা কিছু করতে পারবে না, ওরা পাহাড়, ওর টলানো মুশকিল। তা আল্লাহ যেন আমাদেরকে ওই মুখলিস বা মুখলাস বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। এই ইখলাস এর গুরুত্ব কত বেশি আপনারা জানেন। আমল কবুলের শর্ত কয়টি বলা হয়েছে? ঈমানের পরে আমল কবুলের শর্ত হচ্ছে, বলুন, দুটি। তার এক নম্বর হচ্ছে ইখলাস। আমলটা হবে, আপনি যত আমল করবেন তথা যে আমলের আপনি বিনিময় আল্লাহর কাছে আশা করেন, তাহলে আমল দুই রকম হলো, কিছু বিনিময় আপনি আশা করছেন না, আর কিছু আমলে বিনিময় আশা করছেন কার কাছে? যেটাকে আমরা বলি ইবাদত। ইবাদত মনে করে যে কাজটি করছেন তা শুধুমাত্র, কেবলমাত্র, ওয়ানলি ওয়ান, কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো দেখানো তরিকা অনুযায়ী হবে। কোনো মাযহাবী তরিকা,
কোন পীর তরিকা, ব্যক্তি তরিকা এখানে অচল, কার্যকারিতা হারাম, এখানে কোনো কার্যকারিতা নাই। যত ইবাদত হবে কার জন্য? এটা হলো ইখলাস, এটাই হলো ইখলাস। আর যত ইবাদত হবে পদ্ধতিটা কার কাছ থেকে নিতে হবে? একমাত্র ব্যক্তি, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরাতুল কাহফের শেষের দিকের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চান, আশা করেন, তাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে, তাই না? টিকিট সংগ্রহ করতে কোথায় যাবেন? আজমিরে না কোথায় যাবেন? আটরশি? জি না, আল্লাহ রাব্বুল আলামিন টিকিট দিচ্ছেন আপনাদেরকে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাৎ পেতে চায়, তার টিকিট লাগবে, কুপন লাগবে, কুপন ছাড়া সাক্ষাৎ করা যাবে না। তাহলে কি করতে হবে? ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সালেহ, ভালো, পুণ্যবান, পুণ্যের আমল করে, ভালো কাজগুলো করে। শেখ ফুদাইল বিন ইয়াদ, এই যে আল্লাহ যে বললেন ফালিয়ামাল আমালান সালিহা, আমলটা সালেহ হওয়া লাগবে, তলে হলে হবে না, ভালো হতে হবে, মন্দ হলে হবে না। এই সালের সংজ্ঞাটা কি? সালেহ হবে কখন? আমলটা ভালো, এই সিদ্ধান্তটা কে দিবেন? আপনার আমার চোখে তো অনেক ভালোই ভালো লাগে, অনেক মন্দ আমাদের কাছে ভালো লাগে, তাই না? কিন্তু ভালোটা কার কাছে ভালো হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো হতে হবে। এই জন্য ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমল সালেহ হয় আখলাসুহু ওয়া আসওয়াবুহু। তিনি বলেছেন আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আখলাস মানে এই আমলটা যখন পিওর, খাঁটি, নির্ভেজাল, নিষ্কণ্টক, পিওর, একদম পুরোপুরি আল্লাহর জন্য হবে, সেটাই হয় আখলাস, সেটাই হলো খালেস, প্রিয়, খাঁটি, খালেস। আমরা বলি না খালেস দিলে কথা বলি ভাই, তো সেই একমাত্র ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর পদ্ধতিটা হবে কার? আসওয়াবুহু মানে কি? আসওয়াব হবে কখন? যখন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমলটা হবে। এই দুটো আমল, এই দুটো মিশ্রণে যে আমলটা হবে, আমল হবে আল্লাহর জন্য, পদ্ধতিটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুটোর সমন্বয়ে যে আমল হবে, সেই আমল হচ্ছে আপনার টিকিট, যার বিনিময়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাহলে ইখলাস যাদের নেয়, তারা কি আল্লাহর সাক্ষাৎ পাবেন? কোশ্চিনকালেও নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখবেন না, অবয়ব সাদা না কালো, খাটো না লম্বা, এগুলো আল্লাহ দেখবেন না। এবং তোমাদের সম্পদও আল্লাহ দেখবেন না, কে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক, আমবাগানের কত বড় মালিক, এগুলো আল্লাহ দেখবেন না। সম্পদের মালিক, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কলব দেখবেন, কলবের ভিতরে কি আছে এইটা আল্লাহ দেখবেন, আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিয়ুসিবা মিনাদ দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমলের বিশুদ্ধতা নির্ভর করে কিসের উপরে? বলুন, কিসের উপরে? নিয়তের উপরে। আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। কবুল তো পরের দরজা, আগে আমল কবুল হতে হয়, আগে আমল সহি হতে হয়, তারপরে আল্লাহ কবুল করবেন না করবেন সেটা হলো পরের মামলা। কিন্তু প্রথম হচ্ছে আমলটা যেন পিওর হয়, খাঁটি হয়, যেভাবে শর্ত আরোপ করা হয়েছে সেইভাবে যেন আমলটা তৈরি হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানে আমলের বিশুদ্ধতা নির্ভর করছে কিসের উপরে? নিয়তের উপরে।
ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে করবেন আগের বাক্য এর পরের বাক্য মনে হয় একই অর্থ বুঝিয়েছে, তা কিন্তু নয়। প্রথমটা বোঝাচ্ছে যে আপনার আমলটা বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত হচ্ছে জরুরি, আর পরের বাক্য বোঝাচ্ছে প্রতিদান যদি আপনি পেতে চান তাহলেও নিয়তের বিশুদ্ধতা প্রয়োজন। আমলটা হওয়া, আমলের প্রতিদান পাওয়া দুটোই নির্ভর করছে কিসের উপরে? নিয়তের উপরে। সুতরাং কেউ যদি হিজরতের মতো এত বড় গুরুত্বপূর্ণ কাজটাও করে, হিজরত মানে কি? হিজরত মানে নিজের দেশ, নিজের সংসার, নিজের ঘর বাড়ি, নিজের সম্পদ সব কিছুকে বিসর্জন দিয়ে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য কোথায় চলে যাবেন? অন্য দেশে, পরবাসী। আমাদের দেশে মানে রিফিউজি বলে, তাই না? পরবাসী হবেন অন্য দেশে। তাহলে এত বড় একটা মহৎ কাজ করলেন, যদি নিয়তটা থাকে যে আমি আল্লাহর জন্য এই ত্যাগটা করেছি, তাহলে হিজরত গ্রান্টেড হবে, কবুল হবে। আল্লাহ কবুল করবেন, আপনাকে উত্তম প্রতিদান দিবেন। কিন্তু যদি এটা হয় দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, তাহলে আল্লাহ এটা কবুল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী, তিনি ওই সময় সাহাবী হিসেবে পরিচিত ছিলেন, সাহাবী, তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, কিন্তু উদ্দেশ্য ছিল ওই একটা নারীকে বিয়ে করা, তার উদ্দেশ্য ছিল। একজন মুসলিম নারী, তিনি বলেছেন যে আমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি যদি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এই যে উনি হিজরত করলেন কিন্তু বিয়েটা করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হিজরত করবে দুনিয়ার জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, সে এইটুকুই পাবে, এর বেশি কিছু পাবে না। তার মানে নিয়তের কারণে দেখুন এত বড় কঠিন একটা আমল করেও কোনো কাজে আসলো না। এবং এই পরিচিত হাদিসটি আপনারা সবাই জানেন যে তিন ব্যক্তিকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। মনে আছে তো তিনজনের নাম? তিন ব্যক্তি দিয়ে জাহান্নামকে উদ্বোধন হবে। সেটা কি? প্রথম নাম্বার হচ্ছে শহীদকে দিয়ে। দেখুন শহীদ, ওই আমাদের মতো ওই যে ছোটখাটো আমল করে শহীদের মর্যাদা নেওয়ার চেষ্টা যারা আছে, ওটা ওই শহীদের কথা কেন বলা হচ্ছে না? যারা সরাসরি ময়দানে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই শহীদকেই আপনার জাহান্নাম উদ্বোধন হচ্ছে। আল্লাহু আকবার! বিষয়টা একটু খেয়াল করে দেখুন, কত কঠিন বিষয়। এই আল্লাহর বান্দা কাফিরের বিরুদ্ধে লড়লেন, কত আঘাত তাদেরকে করলেন, কত আঘাত তাকে সইতে হলো, সর্বশেষ তাকে জীবন পর্যন্ত দিতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তুমি আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, তুমি এটা কোন খাতে ব্যয় করেছো? আল্লাহ, একদম কাজে কাজে লাগিয়ে দিয়েছি সব, আমি আপনার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, হ্যাঁ, এই শক্তি আমি আল্লাহ আপনার পথে ব্যয় করেছি। আল্লাহ কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি যুদ্ধ করেছো তোমার শৌর্য বীর্য প্রকাশের জন্য, তুমি যশ খ্যাতি অর্জনের জন্য, মানুষ তোমাকে বাহবা দিবে, এটা তো তুমি দুনিয়াতেই পেয়েছো। তোমার যে টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল, সেটা তো তুমি দুনিয়াতেই পেয়েছো। আজ আমার কাছে কোনো কিছু নাই। এবং তাকে আদেশ করা হবে, মুখের ভরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। দেখেছেন নিয়তের গুরুত্বটা? দেখেছেন কি? আল্লাহু আকবার! একজন শহীদ, তাকে এইরকম নিগৃহীত বলা হয়, কি বলা হয়, অপমানিত হয়ে জাহান্নামে যেতে হচ্ছে শুধুমাত্র ওই কলব পরিষ্কারটা না থাকার কারণে। এরপর আসলো আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তুমি সেটা কোন খাতে ব্যয় করেছো? আল্লাহ একদম কাটায় কাটায় মিলিয়ে দিয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি আপনার জন্য, এরকম মানুষকে বলেছি ইত্যাদি অনেক কিছু তিনি বলবেন। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি এটা বলেছো যাতে করে তোমাকে কারি সাহেব করে ডাকে, আলেম সাহেব বলে ডাকে। হ্যাঁ, তোমার এই যে নিয়তের যেটা ছিল সেটা তুমি দুনিয়াতে পেয়েছো, মানুষ তোমাকে তেলাওয়াত শুনে চিল্লে ওঠে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে থাকে, যদি এটা সুন্নাহ বিরোধী। কথা বুঝতে পেরেছেন? তো এই স্তুতি তুমি চেয়েছো, দুনিয়াতে পেয়েছো, তাকেও একই অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমি সংক্ষেপ করে বলছি, যেহেতু এই হাদিসগুলো আপনাদের জানা, আমরা শুধু মাসলাটা বের করছি। সর্বশেষ ব্যক্তিকে ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, দানবীর ব্যক্তি, তাকেও জিজ্ঞেস করা হবে এই সম্পদ কোন খাতে ব্যয় করেছো? আল্লাহ আপনি যে খাতে পছন্দ করেন সেই খাতেই ব্যয় করেছি। আল্লাহ কি বলবেন? তুমি মিথ্যা বলেছো, তুমি এটা ব্যয় করেছো যাতে করে তুমি ভোট পাও, নাকি?
আল্লাহকে এটা বলবেন নাকি? আর একটা ওইরকম কিছু একটা, মানে এটা কেন ব্যয় করেছো? যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে, রাস্তাঘাটে দেখা হলে তোমার একটু আগ বাড়িয়ে সালামটা দেয়, তোমাকে একটু সম্মান প্রদর্শন করে। এটা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে কিছু নাই। তাকেও ওই যে মুখ শেষে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে দেখুন, শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে এই লোকগুলো এত বড় বড় আমল করেও তাদের পরিণতি এত মানে খারাপ। যে সুতরাং নিয়তের বিশুদ্ধতা কি পরিমাণ প্রয়োজন একটু চিন্তা করুন। আবার যদি নিয়তের বিশুদ্ধতা থাকে, তাহলে আপনি স্বল্প আমল করেও বিশাল প্রতিদান লাভ করতে পারেন নিয়তের বিশুদ্ধতার কারণে। নিয়তের বিশুদ্ধতার কারণে বড় বড় অপরাধ করেও আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন। ওই যে 99 জন মানুষকে যে হত্যা করেছিল, খুন করেছিল, পরে পরে ওই একজন আবেদ ভুল ফতোয়া দেওয়ার কারণে ওটারও দুনিয়া থেকে বিদায় করে দিয়ে 100 সৈন্য একটা বাড়িয়ে দিল। আগে 2 সংখ্যা ছিল, এখন 3 সংখ্যা হয়ে গেল। আগে ছিল 99, এখন হইল 100। 100 জন মানুষকে খুন করার পর তার ভিতরে ঝড় উঠেছে, তার তাওবা, তার ইস্তেগফার, তার কি মাপের কোনো ব্যবস্থা নাই? একজন আলেমের কাছে গেলেন, পরামর্শ দিলেন, তার তওবার ব্যবস্থা আছে। আপনারা হাদিস জানেন না? এটা জানেন। তা আল্লাহ তাকে মাফ করেছে কিনা? তার হৃদয়ের যে আকুতি মিনতি ছিল, তিনি কিন্তু ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছিলেন। কারণ এই তওবার শর্তই ছিল তোমার এলাকা ছাড়তে হবে। তোমার এলাকা পাপের এলাকা, মদারু এলাকা, হিরেন্সি এলাকা, এখানে এই এলাকায় থেকে নিজেকে ভালো রাখা মুশকিল, কাজে এই এলাকা তোমাকে ছাড়তে হবে। ওই যে পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, ওই গ্রামে তোমাকে চলে যেতে হবে। তাহলে এই যে নিয়তের বিশুদ্ধতার কারণে এত বড় অপরাধ করেও তিনি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন। আবার ওই যে একজন ব্যভিচারিণী চরিত্র ভ্রষ্টা নারী, তিনি শুধু কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিনা? আমরা ঘটনার তো এইভাবেই পড়ি যে উনি কুকুরকে পানি পান করে দিলেন, পিপাসিত মরণাপন্ন একটা কুকুরকে পানি পান করিয়ে দিলেন ওই যে মোজা খুলে। কথা বুঝতে পেরেছেন? অনেকে চিন্তা করছেন মোজা খুলে আর পানি কেমনে উঠবে। এই বাঙালি মোজা না তো, এটা আরবি মোজা বা চামড়ার মোজা, ওতে পানি উঠবে। কথা বুঝতে পেরেছেন? তো ওই মোজায় পানি পান করার কারণে চরিত্র ভ্রষ্ট একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এই জায়গায় ইখলাস ছিল। কথা বুঝতে পেরেছেন? ইখলাস ছিল, অন্তরের অন্তঃস্থল থেকে সে নিয়ত করেছিল জীবনে অনেক পাপ করছি, আজকে এই প্রাণীটাকে আল্লাহর জন্য এই প্রাণীটাকে আমি একটু পানি পান করাই। এই যে নিয়তের বিশুদ্ধতার কারণে এত বড় একটা ঘৃণিত পাপের সাথে জড়িত অপরাধী নারীকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নিয়তের বিশুদ্ধতা থাকার কারণে ওই যে 3 জন ব্যক্তি যে গর্তের ভিতরে ঢুকে গেল, মনে পড়ছে না হাদিসটা? বাবা মার সেবা করেছেন, কার কাছে প্রতিদান আশা করে? যে বাবা মা 2 বিঘা আমার জন্য একটু গোপনে হলেও লিখে দিবে। এজন্য কি করেছিলেন? কার জন্য করেছিলেন? আল্লাহর জন্য করেছিলেন। আরেকজন মালিক, তিনি শ্রমিকের হক আদায় করেছেন, তাই না? আপনারা তো ঘটনার সব পড়েছেন, আমি শুধু মাসলাটা বের করছি। এই মালিক যখন তাকে বললেন যে না, তোমার সাথে আমি এর কি করছি না, মস্কারা করছি না, যা তো সবই তোমার, কারণ ও চাচ্ছিল যে আমি পাবো কয়েকটা টাকা, তা আমার ওইটা দিবেন, এই গরু ছাগল উঠ দেখায় আমার লাভ কি? আমার সময় ক্ষেপণও করে আমার সাথে মস্কারাও করতে চেয়েন না। কি বলেছিলেন মালিক? যাকে আমি বলার পরে যেহেতু নিল না, জানগা যে আপনি 35 টাকা পাবেন, ওইটা নিয়ে জানগা। কিন্তু মালিক বলছে যে না না, আমি আপনার সাথে ঠাট্টা মস্কারা করছি না, তো সেটা আপনারই টাকা, ওই অল্প টাকায় বিনিয়োগ করে আজকে এত কিছু হয়েছে, কাজে আপনি ওটা সব আপনার, আপনি নিয়ে যান। এই আল্লাহর বান্দা সব কোটা নিয়ে চলে গেল। মানুষ তো একটু হলে, একটা ছাগল হলে তো দেওয়ার কথা ছিল যে হাই হাই আপনি কি না উপকারটা আমার করলেন, দেন কেমনে আপনারে কি শুভেচ্ছা স্বাগতম জানাই, কমপক্ষে একটা ছাগল দিয়ে গেলাম, সবাই করে খেয়ে নিয়ে। কিন্তু আল্লাহর বান্দা তাও করেনি, বলছে সব আমার, আচ্ছা আলহামদুলিল্লাহ, সব নিয়ে চলে গিয়েছে। উনি তো ইচ্ছা করলে কানটা ধরে পটকানি দিয়ে বলতে, এই মিয়া এদিকে আসেন, টাকা পাবেন 35, আর গরু ছাগল সব নিয়ে যান, এতে নিয়ে যান, 35 টাকা নিয়ে যান। উনি এটা করতে পারতো কিনা? কিন্তু তিনি কি ওই মানুষের জন্য কিছু করেছেন? নিজের জন্য কিছু করেছেন? কার জন্য? আল্লাহর জন্য। এই মালিকও আল্লাহর জন্য করার কারণে আল্লাহ তাকে ওই বিপদ থেকে রক্ষা করেছে। ওই যে পাপ থেকে বিরত থাকলেন যুবক, সবকিছু প্রস্তুত ছিল, সবকিছু ওকে ছিল,
চূড়ান্ত মুহূর্তে শুধুমাত্র ওই মহিলাটা ভালো ছিল, সে কিন্তু এই কাজে স্বেচ্ছায় রাজি নয়। বিপদে পড়ে টাকার দরকার, না হলে মান সম্মান যায়, এই জন্য এই অপকর্মে রাজি হয়েছেন। উনি মন থেকে এটা রাজি হয়নি। তো এখন চূড়ান্ত মুহূর্তে কি বলেছিলেন? ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কিহি, আল্লাহকে ভয় করো আর বৈধ চাবি ছাড়া তালা খুলিও না। সুন্দর ভাষা না? ভাষা তো বিশ্রী নয়, সুন্দর ভাষা। বৈধ চাবি ছাড়া তালা খুলিও না। যুবক লাভ মেরে ওখান থেকে ছুটে বের হয়ে আসে। 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কন্ট্রাক্ট করা, ওই যুগের 1000 স্বর্ণ মুদ্রা মানে কি বিশাল টাকা! এটা অর্জন করতে আর মাথার ঘাম পায়ে পড়েছে। এই সব কিছু বিসর্জন দিল কেন? আল্লাহর কথা স্মরণ হওয়ার কারণে। আল্লাহর জন্য তিনি এই পাপ ত্যাগ করেছেন, এই জন্য বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং ইখলাসের কোনো বিকল্প নাই। ইখলাসের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহটাও বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ইন্নাল্লাহ হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি। যে ব্যক্তি বিশুদ্ধতার নিয়তে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এটা বলবে, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহান। আরেকটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন অপরাধী বান্দাকে তার সামনে নিয়ে আসবেন। তার পাপের ফেরেশতা কতটা? 99টা ভলিও। কয়টা? 99টা রেজিস্টার বুক। এই যে কেরামান কাতিবিন যা লিখছে, কথা বুঝতে পেরেছেন? 99টা বই। এক একটা বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু কে বলতে পারেন? মাদ্দাল বসর, চোখের পলক যত দূর যায় তত দূর পর্যন্ত খাতা লম্বা, এদিকে তাকালে যত দূর যায় ওইরকম চওড়া। তো কি বিশাল খাতা! এরকম খাতা কতগুলো? কতটি? 99টি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে এই বান্দা দেখো তো, এই যা আছে এর মধ্যে এর কি সব তোমার? হ্যাঁ আল্লাহ, এই সবই আমার। আমার ফেরেশতারা, আমার নিয়োজিত অফিসারেরা ঘুষ টুস খেয়ে তোমার নামে কি একটু বেশি করে লিখছে? কয় না আল্লাহ, তা করেনি, আমি যা করেছি ওরা তাই লিখেছে। আল্লাহ তৃতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ তোমার কি কোনো ওজর আছে? যে আল্লাহ এই পাপটা এক বিপদে পড়ে করছিলাম, ওই পাপটা ওই যে ট্রাম চাপ দিছিল, তো ওই চাপের ঠেলাই করে হালেছি, নাহলে মেরে ফেলে আমারে, এরকম কি কোনো ওজর তোমার আছে? কয় না আল্লাহ, আমার কোনো ওজরও নাই। কয়টা প্রশ্ন গেল? আল্লাহ 3টা প্রশ্ন করছে। আল্লাহ ইচ্ছা করলে কেটে জাহান্নামে ফেলে দিতে পারে না, সব ওকে নিজে স্বীকার করে, কোনো এখানে অতিরিক্ত নাই। আল্লাহ ইচ্ছে করলে তো এটাকে জাহান্নামে ফেলে দিতে পারতেন। 4র্থ নাম্বার প্রশ্ন যে তবে হ্যাঁ, তুমি ভুলে গেলেও আমরা তো ভুলে যাইনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার এই বিশাল পাপের ফিরিস্তির ভিতরে একটা নেক, একটা ভালো কাজ আমাদের কাছে লিস্টে আছে। ও জানে না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ মনে করে দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন। এরপরে একটা চিরকুট বের করলেন, সেখানে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চিরকুটটা দিয়ে বললেন, ওই যে মিজানের দাড়ি পাল্লা, ওখানে যাও, ওজন হচ্ছে, এটা এগুলো এক পাল্লায় আর এটা নিয়ে আর এক পাল্লায় দাও, যাও ওখানে গিয়ে যাও। তো লোকটা বলছে, আল্লাহ এই গিয়ে কি হবে? কোথায় 99টা ভলিউম আর কোথায় একটা চিরকুট, যে কিছু হবে না তা তো বোঝাই যায়। আচ্ছা, একটা মানুষ যদি, দুজন মানুষ যদি আমার পাশাপাশি দাঁড়ায়, একটু 1 ইঞ্চি কম বেশি, তাহলে বলবেন কি, এই যে দেখো এনার সে লম্বা, তাই না? কারণ এটা সূক্ষ্মভাবে ধরতে হচ্ছে, আসলে কি যে লম্বা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি একজন ছোট মানুষ, বামন, ওই যে 1.5 হাতের, উনি যদি পাশে দাঁড়ায় আর আরেকজনকে বলেন, দেখছো ওনার সে বেশ লম্বা, এটা কি বলার দরকার আছে? হেসে দিবে, বলার দরকার নেই, আমরা দেখতেছি উনি ওনার সে লম্বা। তো যেখানে বিষয়টা হলো এরকম যে এখানে 99টা ভলিউম আর এখানে একটা সিরকুট, এরকম একটা সিরকুট, তা ছোট সিরকুট দিয়েছেন, এরকম ভাঁজ করে আশহাদু আল্লা ইল্লাল্লাহ একটু লিখিত হয়ে যায়। এইটা আর ওইটা কি হবে তো বোঝাই যায়। আল্লাহ কি বলেন, আর যাও না, তোমাকে যেতে বলছে, যাও না। ওই 99টা ভলিউমের উপরে এই শুধুমাত্র কাগজটা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এর ওয়েট, ওজন কত বেশি! সঙ্গে সঙ্গে এটা নিচে নেমে গিয়েছে, 99টা ভলিউম উপরে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই ব্যক্তি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ইখলাস, মন থেকে বলেছিল, অন্তরস্থল থেকে বলেছিল, যার কারণে
তিনি এত বড় পাপের লিস্ট ফিরিস্তি রেজিস্টার বুক থাকার পরেও শুধুমাত্র এই কথাটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অন্তরে অন্তঃস্থল থেকে কোনো একদিন বলেছিল, যার কারণে নাজাত পেয়ে গেলেন। সম্মানিত ভাই, এরকম ভাবে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুখলিস বান্দা হবেন, খালিস বান্দা হবেন, তারা নবীর শাফাআত পাবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আসআদু বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, কে বান্দা মানুষদের মাঝে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে যে আপনার সুপারিশ পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আমি এটা ভাবতাম যে এই প্রশ্নটা তুমি ছাড়া কেউ করবে না আমাকে। কেন? কারণ তোমার ভিতরে ইলমের যে একটা আগ্রহ, এটা আমি দেখেছি। দেখেছেন, ছাত্র সবাই সমান হয় না। কোন ছাত্র থাকে এরা প্রশ্ন পর প্রশ্ন করার চেষ্টা করে, জানার আগ্রহ তার আছে, আর কেউ আছে জিমাচ্ছে, ওস্তাদ যেটিও বলছে এই বেশি, আবার নতুন করে আবার কি জিজ্ঞাসা করবো, পাল্লা ভারী করে আর লাভ নেই। তা আবু হুরায়রা ছিলেন এরকম ছাত্র। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা, এই প্রশ্নটা তুমি করবে এরকমই মনের একটা আশা আমার ছিল, যাক তুমি করেছো। শোনো, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সুপারিশ পাবে, শাফাআত পাবে, যে মন থেকে দিল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বলবে। সম্মানিত ভাইরা, বর্তমান যুগে ইখলাসের বড় অভাব, বড্ড অভাব। কেন? আরো বিশেষ করে এই যে অ্যান্ড্রয়েড সেট আসার পর থেকে বিপদটা শতগুণে বেড়ে গিয়েছে। কেমনে বলেন তো দেখি? কাবা ঘর তওয়াফ করছে, সেলফিটা নিয়ে নিল, তাড়াতাড়ি পাঠিয়ে দিল ফেসবুকে। কি হলো? ইখলাসের সাথে ছবিটা উঠিয়ে নিয়েছে। বলে তো দেখি, ইখলাসের সাথে ছবি উঠেছে। মানুষকে হজে যাওয়ার আগেই ফেসবুকে দিয়ে দিল, আমি অমুক তারিখে উমরায় যাচ্ছি, হজে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আরে আপনি যাচ্ছেন ভালো জায়গায়, দোয়া করবো বলে ওই জায়গায় আপনি কি আমাদের জন্য দোয়া করবেন? কারণ আপনি যাচ্ছেন দোয়া কবুলের জায়গায়, আর আমরা তো বাংলাদেশে পড়ে আছি, এখানে দোয়া কবুল হওয়ার ঝামেলাও আছে। কথা বুঝতে পেরেছেন? তা আপনি ওখানে যাচ্ছেন, আমাদের কাছে দোয়া চাচ্ছেন। এটা আসলে দোয়া যদি সত্যিকারে চেয়ে থাকেন সেটা ভালো, কিন্তু নিজেকে তো জাহির করলেন, প্রকাশ করলেন যে আমি উমরায় যাচ্ছি। কথা ঠিক না ভাইরা? এইরকম ভাবে একজন ভাই, আমাদের দিনী ভাই, হয়তো নাম বলবো না, ট্রেনের ভিতরে তারাবি পড়ছে, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, আজকে ট্রেনের মধ্যে তারাবি পড়লাম। আচ্ছা, আপনি ট্রেনের মধ্যে তারাবি পড়ছেন, এটা আল্লাহ দেখছে তো হয়েছে, আপনি ফেসবুকে এটা দিতে গেলেন কেন? এটা উদ্দেশ্য কি আপনার? তাহলে এটা কি ইখলাস থাকছে বলেন তো দেখি? এরকম ভাবে কত ইবাদত বন্দেগীতে এখন শুধু ছবি, সেলফি, ছবি, সেলফি। দান করার আগে কয় ওখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এই ক্যামেরা ঠিক করেন, ক্যামেরা ঠিক করেন। 50 টাকা 1000 টাকা দিচ্ছে, ফেসবুকে দিয়ে দিল, অমুক দানবীর এত টাকা আমি অমুক জায়গায় দিয়ে আসলাম। এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা গোপন রাখার কথা ছিল, কিন্তু আমরা জাহির করতে বেশি এগিয়ে আসছি। তো এই ফেসবুক, এটার কারণে দেখা যাচ্ছে অসংখ্য জায়গায় আমরা এইভাবে মানে ইখলাসটা আস্তে আস্তে দূর থেকে আমাদের থেকে সরিয়ে গেছে, আমরা টেরও পাইনি। সম্মানিত ভাইরা, সময় শেষের দিকে 2-3 মিনিট আছে। এখন আমরা ইখলাসের খেলাফ হচ্ছে রিয়া। মানুষকে দেখানো যদি উদ্দেশ্য হয়, আমল সব শেষ। আর একটা মানুষকে শোনানোর যদি উদ্দেশ্য হয়, তাহলেও আমল বরবাদ। এখন ইবাদতের ভিতরে এই রিয়াটা, লোক দেখানোর মনোভাবটা কখন আসে? একাধিক সময় আসে। এই যে খেয়াল করুন, কোন আমল আছে শুধুমাত্র মানুষের জন্যই করেছে, আল্লাহর জন্য 1%ও রাখে নাই। অনেকে আছে না, ঘটনাচক্রে জামাই হয়েছে, ওই শ্বশুর বাড়ির সবাই সালাত পড়ে, শালা সুমন্দি, তারপরে শ্বশুর, সবাই সালাত পড়ে। এই জামাই সালাত পড়ে অভ্যাস নাই, এখন গিয়ে পড়ছে বিপদে। এখন সবাই দেখি সালাতে যায়, আমি না গেলে কেমনে হয়? তখন শালককে বলে, দে তোর টুপি আছে নাকি, একটা দে, টুপি তোর কাছে নাই। তা টুপি একটা চেয়ে নিয়ে আল্লাহু আকবার, ও যদি নিয়ত 1000 বার বলেন না হয় তুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, তাহলে এটা কবুল হবে। ও কি আল্লাহর জন্য আসছে না শ্বশুরের জন্য আসছে? ওইরকম ভাবে অনেকেই ভোটের জন্য আসে, ভোটের সময় ওযু থাক আর না থাক আল্লাহু আকবার। কথা ঠিক না? তাহলে এই যে নিয়ত করেছে, এটা কি আল্লাহর জন্য করেছে না পুরাটা মানুষের জন্য করেছে? পুরাটা দুনিয়ার জন্য করেছে। তার জন্য এটা হলো মুনাফিকের, এই আমলটা হলো মুনাফিকের আমল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন,
ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য এটা করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এই যে কোন সূরার আয়াত? আরাইতাল্লাযী, সূরা মাউন। তাহলে এই যে মানুষকে দেখানোর জন্য, শেষ, জি, মানুষকে দেখানোর জন্য তারা এই কাজগুলো করে। বুঝতে পেরেছেন? তাহলে সংক্ষেপ করে দলিল ছাড়াই কথাগুলো বলি। যদি নির্ভেজাল নিষ্কণ্টক গায়রুল্লাহর জন্য করেন এই আমল কোন পুরোটাই বাদ, তাই তো? আরেকটা হলো আল্লাহও দিয়েছেন বান্দাও দিয়েছেন, 50-50 অথবা 40-60, বুঝতেছেন তো? হ্যাঁ, আমল শুরু করছেন আল্লাহর জন্য, নিয়ত আছে, আবার চিন্তা করছেন যে পাশে বড় আলেম বসে আছে, পরে আবার কি বলে না বলে একটু ভালো করেই পড়ি সালাতটা, তো ওনারও একটু সন্তুষ্টি এখানে আছে, এই সালাতও বাদ, এটাও কোনো কাজে আসবে না। আরেকটা হচ্ছে সালাত শুরু করেছেন আল্লাহর জন্যই, হঠাৎ করে মনে হচ্ছে যে মানুষ তো আছে একটু ভালো করেই পড়ি, এই মাঝখানে চলে আসছে। তাহলে ইমান যদি শক্তিশালী হয় এটা প্রতিহত করুন, তাহলে আমল ক্ষতি হবে না। কিন্তু যদি ওই 2 রাকাত পড়ার পরে এই সমস্যাটা হয়েছে, 2 রাকাত কবুল হবে, বাকি 2 রাকাত কবুল হবে না। বুঝতে পেরেছেন তো? এই জন্য হাদিসে আছে না 10 অংশ 1 অংশ এরকম কবুল হবে আচ্ছা যাক, এইটুকু বললেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিনীত প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কর্মটাকে শুধুমাত্র তার জন্য, আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। দুনিয়াবাসী আমাকে বাহবা দিল কি না দিল, মানে প্রশংসা করলো কি না করলো, এই দিকে যেন আমরা নজর না দিই, মন না দিই। আল্লাহ আমাদেরকে পুরোপুরি মুখলিস হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।